যে স্বতন্ত্র যে প্রার্থী দাঁড়িয়েছেন সবাই আমাদের চোখে সমান, সবাই আমাদের চোখে সমান, সমান গুরুত্বপূর্ণ। কেউ একজন বড় রাজনৈতিক দলের থেকে দাঁড়াইছে এই জন্য সে একটু গুরুত্ব বেশি পাবে, আরেকজন একজন স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছে এই জন্য সে কম গুরুত্ব পাবে, এটা মনে করার কোনোই কারণ নাই। আমাদের কাছে সবাই সমান। তো এখন আমার অনুরোধ হলো, যেহেতু অত্র জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্ণধার আমি, আমার কাছে প্রতিদিনই প্রচুর অভিযোগ আসে যে এই দল ওই দলের মধ্যে অনুসারীদের মধ্যে হচ্ছে, মারামারি হওয়ার উপক্রম হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। একেবারে যে হচ্ছে না তা কিন্তু না, কিন্তু আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা নির্বাচনের আচরণ বিধিমালাটা মেনে চলুন, নির্বাচনের আচরণ বিধিমালা মেনে চলুন। আপনার নিজের কি পরিকল্পনা আছে, আপনি যেহেতু ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এখানে আপনার কি পরিকল্পনা আছে, আপনি কিভাবে দেশকে সেবা দিতে চান, এই এলাকার মানুষকে সেবা দিতে চান, সেই কথাগুলি বলুন, যাতে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে আপনাকে ভোট দেয়। আরেকজনের দোষ ধরা, আরেকজনের বদনাম বলা, এগুলি করতে গেলে হয় কি ঝগড়াঝাটির সৃষ্টি হয়। ওইটা আসলে মানে গণতন্ত্রের সৌন্দর্য না। সৌন্দর্য হলো এইটাই, গণতন্ত্রের মূল সৌন্দর্যটা হলো এইটাই যে আমি আমার ভালো কথাগুলো বা আমি কি করতে চাচ্ছি বা কি পাইতে চাচ্ছি, আমার মিশন কি, আমার ভিশন কি, এটা বলে আমি মানুষকে আকৃষ্ট করব, যেটা দেখে মানুষ আমাকে ভোট দিবে, আমাকে জয়যুক্ত করবে। আরেকজনের মন্দ কথাগুলি বলে বলে সে খারাপ, তার এই দোষ, তার ওই দোষ, এগুলি বলে বলে তার প্রতি বিষিয়ে তোলা, যাতে করে সাধারণ লোকগুলি আমার দিকে আকৃষ্ট হয়। এটা কিন্তু আসলে কোনো মানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর হলো না। আর এটা যদি আমরা মেনটেন করতে পারি, আর নির্বাচনী আচরণ বিধিমালাগুলি যদি আমরা ঠিকমতো মেনে চলি, তাহলে কিন্তু ইলেকশনের সময় কোনো রকমের কোনো ঝামেলা হবে না, বা এই ইলেকশনের আগে যে কয়েকটা দিন আছে এই দিনে কোনো ঝামেলা হবে না। আরেকটা বিষয় খেয়াল করেছি যে বিভিন্ন জায়গাতে ব্যক্তিগত কারণে বিভিন্ন রকমের মারামারি সংঘর্ষ হওয়ার পরে সেটাকে পলিটিক্যাল রূপ দেওয়ার একটা প্রবণতা আছে আমাদের মানুষের মধ্যে। দেখা গেল যে একজনের সাথে আরেকজনের কোনো ব্যবসা, টাকা পয়সার লেনদেন নিয়ে কোনো মনোমালিন্য আছে, বা জমি জমার বিষয় নিয়ে কোনো মনোমালিন্য আছে, তারপরে একটা মারামারি হয়েছে, হওয়ার পরে ওইটাকে রূপ দিচ্ছে যে আমি অমুক দলের সমর্থক, অমুক নেতার সমর্থক, এই জন্য অমুক দলের লোকেরা আমরা এসা, আরেক দলের নেতারা এসে আমাকে বা কর্মীরা এসে আমাকে মারধর করছে, বা যাকে মারছে তার লোকরা, মানে এটাকে একটা পলিটিক্যাল কালার দেওয়া। তো এটা মানে এই যে একটা ব্যাড প্র্যাকটিস, এই ব্যাড প্র্যাকটিস থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। আমার বিনীত অনুরোধ যে আপনারা মানে এই ব্যাড প্র্যাকটিসগুলি থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবেন।